নমস্কার। বাংলা সিটি নিউজের পর্দায় শুভ নববর্ষে বর্ষবরণ উৎসব। এই বর্ষবরণের আয়োজন করেছেন হাওড়া বাল্টিকুড়ি সজীব সংঘ। পয়লা বৈশাখের সকালে নিজস্ব ফুটবল মাঠে বার পুজো, বৃক্ষরোপণ থেকে শুরু করে সন্ধ্যায় সঙ্গীত অনুষ্ঠান। এ যেন এক অন্য অনুভূতি বর্ষবরণ অনুষ্ঠানে। এই বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক তিলকেশ মণ্ডল মহাশয় এবং হাওড়া জেলা সংসদ প্রসূন ব্যানার্জি মহাশয় এবং গোটা বাল্টিকুড়িবাসী। এই বর্ষবরণ অনুষ্ঠানে যেন মাতোহারা হয়ে উঠেছেন। বৈশালীর কর্ণধারকে আমরা বরণ করে নিচ্ছি। আজকের এই বৈশাখী সন্ধ্যায় বৈশালীর কর্ণধারকে আমরা বরণ করে নিলাম। সন্ধ্যার পাশে পেয়ে গেছি প্রিয় মানুষকে, সাথে পেয়েছি। একটু জোরে হাতের তালিকা হোক, আর একটু জোরে, আর একটু জোরে। সকলের প্রিয় মানুষ, সদা সর্বদা হাস্য মুখে বিরাজমান, ভালোবাসার মানুষ, অত্যন্ত প্রিয় মানুষ। আমরা এবার উত্তরী এবং পুষ্পস্তবক তুলে দেবো প্রিয় মানুষ থেকে। গোলকেশ মণ্ডল এবং দিব্যেন্দু সামন্ত আমরা পয়সা করে নিচ্ছি। তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি। সংঘের প্রধান পৃষ্ঠপোষক এবং আমাদের এই অনুষ্ঠানটি পৌরহিত্যে রয়েছেন 50 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর প্রতিনিধি মাননীয় শ্রী তিলকেশ মণ্ডল মহাশয়। আমরা বরণ করে নিচ্ছি মাননীয় শ্রী তিলকেশ মণ্ডল মহাশয়কে সংঘের পক্ষ থেকে। রাজীবদা, তোমাকেও একটু ডেকেছি, দাদা একটু সামনেটা এসো। আমরা দোহারের রাজীবদাকে আমরা বরণ করে নেব সংঘের পক্ষ থেকে। গোলকেশ মণ্ডল মহাশয়কে, আমাদের সংঘের অত্যন্ত প্রিয় মানুষ গোলকেশ মণ্ডল মহাশয়। রাজীবদা দোহার বাংলা ব্যান্ডের একদম। এরপর আমরা ব্যাচ পুষ্পস্তবক একটু তাড়াতাড়ি দিতে হবে। দু চার কথা শুনে নেব আমার অত্যন্ত প্রিয় এক মানুষ। আচ্ছা, আজকে আমাদের অনুষ্ঠানের যিনি প্রধান পৃষ্ঠপোষক, আমাদের সংঘের যিনি প্রধান পৃষ্ঠপোষক, আজকে অনুষ্ঠান নববর্ষের এই দিনে আমরা এখানে উপস্থিত সঙ্গীত প্রেমী, উৎসব প্রেমী হাওড়াবাসী, যত দর্শক শ্রোতা এখানে উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যেককে আমরা দোহারের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানাই। গোটা বছর যেন আপনাদের সবার খুব ভালো কাটে, আমরা এটাই চাই। গর্বিত আমি শহীদ সঙ্গে। তোমাদের ক্লাবটা এত ভালো না, তুলনা নেই। কবে আমি একবার লাইট দিয়েছিলাম সেটা এখনও বলছে। হ্যাঁ, তবে এমপি লাইট থেকে টাকা দিয়ে আমরা দিয়েছিলাম, এত খুশি হয়েছে। আর এত পরিবেশটা ভালো। আর তিলকেশের মতন একজন মানুষ, ও কিন্তু সবসময় সঙ্গে থাকে, তার ভাইও থাকে। পরিবেশটা ভীষণ ভালো, আমি জানি, সেই জন্য এত রাতে এসছি। খুব ভালো হচ্ছে।
এই পরিবেশের মধ্যে দিয়ে মানুষ ভালো হয়। এখানে বক্তব্য রাখা উচিতই না আমি মনে করি, অতএব এই জন্য বক্তব্য রাখলামও না। কিন্তু এত সুন্দর পরিবেশ অনেক দিন পর ভাল লাগলো, বেশ একটা ভালো। রাত দিন খালি যখন অসুবিধাটা কোথায়, আমরা রাত দিনই খালি মানুষের কাছে যাই আর বলি, আমরা সবই করি কিন্তু পলিটিক্সটা বেশি করি, সেটা আমার ভালো লাগে না। গানটা হচ্ছে গানের গান হবে, সুন্দর পরিবেশ হবে, খুব ভালো। আর যদি কিছু মনে হয় কোনো কিছু যোগ্যতা অসুবিধা কিছু হচ্ছে, তোমাদের এখানে অসুবিধা করা হচ্ছে, আমি আছি, কোনো অসুবিধা নেই এবং ভালোবাসি, এটা ভালোবাসি। আমাকে নিমন্ত্রণ করেছে, আমি এখন এখান থেকে পাঁচলা থেকে এলাম, অনেকটা দূর থেকে। আর ইলেকশন চলে এসছে তো সামনে, আর টাইম পাচ্ছি না, যেতে হচ্ছে। তাই ভোটারদের আমি তো সবসময় ভালোবাসি, সবসময় ভালোবাসি। আমি হাওড়াতে থাকি 13 সাল থেকে। মমতাদি বলেছিল হাওড়ায় থাকো, হাওড়ার ভোটার আমি সবই, কলকাতা যাই না। এবং তাদের কাছে একটাই প্রার্থনা যে আপনাদের ইলেকশন আপনারা ভালো করে করুন, গণতন্ত্রের ব্যাপারটা আপনি গণতন্ত্রীভাবে করুন, ভয় পাবেন না, যাকে ভোট দেবেন দেবেন, কিন্তু গণতন্ত্রটা যেন সঠিক থাকে, এটাই আমার আবেদন থাকে। আমাদের ভোটাররা ভীষণভাবে আমাকে জিতিয়েছে, 2.5 লাখ 2 লাখ এরকম জিতিয়েছে, এটা আমি বলতে পারবো না, লজ্জা হয়। ওরা এই ইলেকশনেও যে অবস্থা দেখলাম, আমার মনে হচ্ছে ভালোভাবে জয়যুক্ত হতে পারবো। যতটুকু দেখলাম যারা এসছেন আমার বিরুদ্ধে, তাদের চেয়ে অনেক দূরে আমি এগিয়ে গেছি। আর হাওড়ার মানুষ আমাকে ভীষণ ভালোবাসেছে, এটা আমার গর্বের। ছিল, পালিয়ে গেছে, বদমাইশি করে চলে গেছে, অপমান করেছে আমাদের দলকে, দিয়ে বেরিয়ে গেছে। বিজেপি বিরাট কিছু করে দেবে, ঘন্টা করবে, কিচ্ছু করতে পারবে না। সবচেয়ে খারাপ পার্টি যদি হয় না, একটার নাম বিজেপি। বিজেপি বাজে পার্টি, যা ক্ষতি করছে ভাবতে পারবেন। প্রথম কথা হয়ে যাচ্ছে, এটা খালি সজীব সঙ্গে হচ্ছে না, গোটা পশ্চিম বাংলার আজকে জন্মদিন। আর 74টা বৎসর পড়ে গেল সজীব সঙ্গে একভাবে। পয়লা বৈশাখ মানি আমরা 8 থেকে 80 সকলেই জানি যে সজীব সঙ্গ। শুভেচ্ছা একটাই, যে মানুষ বাংলার প্রতিটি ঘরে যেন সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসে এবং প্রতিটি ঘরের মানুষ যেন তারা সুস্থ থাকে। এবং মা লক্ষ্মী বাসন্তী পুজো আজকের দিনে আমরা বাসন্তী মায়ের কাছে একটাই অনুরোধ করব, যে প্রত্যেকটা ঘরে যেন মা লক্ষ্মীর মতো প্রত্যেকটা বাড়িতে যেন ধনধান্যে ভর্তি হয়ে যায়, মানুষের হাতে যেন অর্থ সংগ্রহটা ভালো থাকে। 74তম এটা বর্ষবরণ উৎসব এবং 1951 সালে জন্মের পর থেকেই আমাদের এই বর্ষবরণ উৎসব প্রত্যেক বছরই আমাদের এই সংঘ ময়দানে অনুষ্ঠিত হয়। এবং একসময় বিভিন্ন শিল্পী আমাদের এই সমস্ত আছে, তার মধ্যে বাপ্পি লাহিড়ী থেকে আরম্ভ করে অনেক বড় বড় শিল্পী আমাদের এই বর্ষবরণ উৎসবে অনুষ্ঠিত এসেছিলেন। এছাড়া সংঘের কার্যকলাপ বলতে সংঘ শুধু বর্ষবরণ উৎসবেই ব্যস্ত থাকে না, সংঘ ক্রীড়াক্ষেত্র এবং সামাজিক এবং সাংস্কৃতিক সমস্ত ক্ষেত্রেই সজীব সংঘ এগিয়ে আছে। আমাদের এই মাঠে একটা ফুটবল কোচিং ক্যাম্প হয়, যেটা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা অনুমোদিত এই ফুটবল কোচিং ক্যাম্প। সেখানে প্রায় 100-র উপর ছেলে এখানে আমাদের প্র্যাকটিস করে। এছাড়া আমাদের সংঘ রক্তদান উৎসব, বৃক্ষরোপণ উৎসব এবং অন্যান্য সামাজিক কর্মের সঙ্গে জড়িত। সুতরাং সজীব সংঘ শুধু এই 74 বছরের এই নববর্ষ উৎসবের মধ্যে সীমাবদ্ধ না, এরা সমাজের সমস্ত ক্ষেত্রে এরা অগ্রগণী ভূমিকা নিয়ে আছে এবং এই সংঘ আস্তে উত্তরোত্তর 75 বছরে আগামী বছর অর্পণ করবে। নমস্কার জানাই, আর সাথে পয়লা বৈশাখের অনেক 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 শুভেচ্ছা জানাই। আর আজকে এখানে আমার অনুষ্ঠান পয়লা বৈশাখের দিন, আমি ভাবি এটার থেকে ভালো আর আমার শুরু নেই, বিকজ এত সুন্দর একটা পরিবেশ পেয়েছি আজকে পয়লা বৈশাখের দিন। আর যেহেতু আপনারা জানেন, যারা আমাকে দেখেছেন, আমি আসামের মেয়ে, আসামেও আজকে বিহুর প্রথম দিন। তো সবাই ওখানে বিহু পালন করছে, আমি সবার সাথে এখানে পয়লা বৈশাখ গানে গানে পালন করব, তো খুবই ভালো লাগছে।
আপনার নামটা একটু নমস্কার, আমার নাম জ্যোতি শর্মা। দেখুন, নববর্ষের দিনে সেটা সবসময় একটা বিশেষ দিন হয় এবং নববর্ষের দিনে যদি অনুষ্ঠান থাকে সেটা আরও বিশেষ হয়, কারণ আমাদের যে আনন্দ, আমাদের যে মানে যা বক্তব্য, আমাদের যা বিষয়বস্তু, সেটা প্রকাশ করার জায়গাই হচ্ছে মঞ্চ। তো সুতরাং এখানে আমরা আজকে বাল্টিকুড়ি সজীব সংঘের আয়োজনে যে এই আনন্দ উৎসব, পয়লা বৈশাখের উৎসব, তাতে আমরা এখানে উপস্থিত হয়েছি, গান গেয়েছি, সবাই মিলে খুব আনন্দ করেছি। অসাধারণ পরিবেশ, খোলা আকাশের নিচে, আমাদের তো খুব মজা হয়েছে। দর্শকদের জন্য মঞ্চে অনুষ্ঠান চলাকালীনও যা বার্তা দিয়েছি যে আমরা যে কোনো পরদেশী সংস্কৃতিকে আমরা ভালোবাসতে পারি, তার নিয়ে চর্চা করতে পারি, কিন্তু অবশ্যই আমাদের নিজের শেকড়কে ভুলে নয়। আমাদের শেকড়কে সবসময় মনে রাখতে হবে। শেকড়ের সঙ্গীত বলুন বা যে কোনো শিকড়ের যে কোনো কাজকর্ম বলুন, তাকে আমাদের ধরে রাখতে হবে, সেটাকে বাঁচিয়ে রাখতে হবে এবং তারপরে আমরা আমাদের সারা বিশ্বের যে সংস্কৃতি আছে সেটাকে আমরা ভালোবাসবো, তাকে আমরা চর্চা করব। এটাই দর্শকের জন্যে আমাদের দোহারের বার্তা যে বাংলা গানের সঙ্গে থাকুন, লোকগানের সঙ্গে থাকুন, যেটা আপনার নিজের গান সেটাকে ভুলে নয়, সেটাকে সঙ্গে নিয়ে।